নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের যে আপডেট রয়েছে, আজকে আবহাওয়াতে একটা পরিবর্তন শুরু হয়ে গেছে। কুয়াশার সম্ভাবনা কমছে, ঠান্ডা বাড়ছে। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না। আবার নতুন করে একটা পরিবর্তন 29 জানুয়ারি তারিখ থেকে ঠান্ডা কমতে চলেছে। সেটা স্থায়ীভাবে না অস্থায়ীভাবে এখনও আপডেট নেই। আবারও কুয়াশা বাড়বে, আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর। তাই আবহাওয়া দপ্তর কী বলছেন, স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে, এপার বাংলা ওপার বাংলা, উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, সমস্ত কিছুর একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা আপনাদের সবসময় যেটা ঘটে বা যেটা সম্ভাবনা রয়েছে সেটাই জানিয়ে থাকি। অবশ্যই এর জন্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটু পরেই আপনাদের আগে ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে কি পাওয়া যাচ্ছে সেটা একবার দেখাবো। তারপর আমরা ফিরে আসবো মূল স্রোতে, অর্থাৎ স্যাটেলাইট চিত্রতে। এই মুহূর্তে যেটা আমরা লাইভভাবে দেখতে পাচ্ছি তাতে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর পাওয়া যাচ্ছে, যার জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা বড় পরিবর্তন, ওপার বাংলা, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের আবহাওয়াতে আবার একটা পরিবর্তনের সূত্রপাত হতে পারে। তবে সেই সূত্রপাত হতে পারে এখনই নয়, মূলত 29 জানুয়ারি থেকে আবার একটা পরিবর্তন হতে পারে। কিন্তু যে পশ্চিমী ঝঞ্ঝাটি সরে চলে গেল তার পরিবর্তনটা আজ থেকেই আমরা ফল হিসাবে পেতে চলেছি। অর্থাৎ ফল হিসাবে পেতে চলেছি মানে ঠান্ডা আবার স্বমহিমায় বাড়ছে এবং আরও বাড়বে আগামীকাল। তাই বাংলার জেলায় জেলায় যে আপডেটটা এই মুহূর্তে নতুন করে উঠে আসছে, প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসছে। উত্তর পশ্চিম ভারতের কোনো কোনো জায়গা এবং পূর্ব ভারতের বিহারেও রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কোনো শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। তবে তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলোতে 10 ডিগ্রি, কোথাও বা 10 ডিগ্রির নিচে নেমে যাবে আগামীকাল। এই অবস্থা কিন্তু বেশি দিন থাকছে না, কারণ নতুন করে ঝঞ্ঝার জন্য 29 তারিখ থেকে আবার কুয়াশা বাড়বে, সঙ্গে ঠান্ডা কমতে চলেছে। তো আমরা আপনাদের সমস্ত কিছুই দেখাবো। প্রথমেই আপনাদের একবার দেখিয়ে দিই যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি আপডেট দিলেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে, সঙ্গে পশ্চিমবঙ্গে কুয়াশা কতটা বাড়তে পারে না কমতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আগামী কয়েকদিনে। চলুন প্রথমেই একবার চোখ বুলিয়ে নিই, তারপরে আমরা ফিরে আসছি লাইভভাবে। বৃষ্টির সম্ভাবনা, কুয়াশার সম্ভাবনা, তাপমাত্রার সম্ভাবনা, সমস্ত কিছু আগামী 3 বা 5 দিন মতন কোথায় কেমন পরিবর্তন হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি। তাঁরা যেটা বলতে চাইছেন, তারা বলছেন যে উত্তর পশ্চিম ভারতে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গেছে এই মুহূর্তে, তাই আবার নতুন করে শৈত্যপ্রবাহ, কোল্ড ওয়েভ, সেটা চলতে পারে মূলত 2 বা 3 দিন। এখনও 2 দিন মতন বা 3 দিন মতন চলতে পারে। বিশেষ করে জানানো হয়েছে যে সমস্ত রাজ্যগুলোতে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গায় চলতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব যে মনসুন, তার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে বলা হয়েছে যে সমস্ত রাজ্যগুলোতে আমরা জানি দক্ষিণ ভারতে বৃষ্টিটা হয়, তার জন্য বলা হয়েছে বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে এবং সংলগ্ন কোস্টাল অর্থাৎ উপকূলীয় জায়গা যেমন অন্ধ্রপ্রদেশ, এছাড়াও রয়েছে রায়লসীমা সহ বেশ কিছু জায়গাতে আগামী 2 দিন বৃষ্টিটা বাড়তে পারে। এবার কি ওয়েদার সিস্টেমের জন্য কি আপডেট পাওয়া যাচ্ছে একবার চট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপাতত যা পূর্বাভাস রয়েছে, কোল্ড ওয়েভের যে সতর্কবার্তা, আমরা দেখব যে আমাদের পশ্চিমবঙ্গে আবার নতুন করে কি কোনো শৈত্যপ্রবাহ আসবে। তো সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই। যেটুকু জানা যাচ্ছে রাজস্থানের দিকে 25 তারিখে, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের দিকে 25 তারিখে এবং 27 তারিখ পর্যন্ত কোনো জায়গাতে আবারও কিন্তু শৈত্যপ্রবাহ চলতে পারে। হরিয়ানার দিকে 26-27 তারিখে চলতে পারে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো নাম নেই যে অতি কষ্টের ঠান্ডা আসতে পারে, সেরকম কোনো সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন না। এবার কুয়াশার ক্ষেত্রে তারা কি বলছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে? কুয়াশার ক্ষেত্রে তারা যেটা বলছেন যে বিশেষ করে কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 26 তারিখ পর্যন্ত, সিকিমে 26 জানুয়ারি তারিখ পর্যন্ত চলতে পারে, এরকম একটা পূর্বাভাস। বিহার, উড়িষ্যা এখানে 28 তারিখ পর্যন্ত চলতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 27 জানুয়ারি তারিখ পর্যন্ত কুয়াশাটা চলতে থাকবে, এটাই তারা বলতে চাইছেন। অর্থাৎ দক্ষিণবঙ্গে আমরা কুয়াশার কোনো সতর্কবার্তা ব্যাপকভাবে পেলাম না।
এবার আপনাদের দেখাবো যে কোল্ড ডে বা শীতলতম দিনের মতন পরিস্থিতি চলতে পারে, বিশেষ করে 25 এবং 26 তারিখে বিহার এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি চলতে পারে। সরাসরি বৃষ্টির আপডেটটা একবার দেখিয়ে দেবো, তারপর ফিরে আসছি আমরা লাইভভাবে। বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, তবে বৃষ্টিটা একটু বেশি হতে পারে, সেটা 29 জানুয়ারি এবং 30 জানুয়ারি তারিখে। এই যে FWS অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এর অর্থ হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে। আর যদি ওয়াইড স্প্রেড থাকতো তাহলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। এই যে স্ক্যাটার রেন, এই ঘরটা স্ক্যাটার রেন অর্থাৎ 28 তারিখে ছড়িয়ে ছিটিয়ে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আর এটা হচ্ছে আইসোলেটেড অর্থাৎ দু এক জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে। আসাম মেঘালয়ের ক্ষেত্রে বৃষ্টির সেরকম পূর্বাভাস নেই, তবে 28, 29 তারিখে দু এক জায়গা হতে পারে এবং 30 তারিখের দিকে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি আসামে হতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে আপডেট রয়েছে 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ জানুয়ারি মাসে দু এক জায়গা হতে পারে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য আগামী কয়েকদিন ধরে একেবারে 30 জানুয়ারি তারিখ পর্যন্ত আইসোলেটেডে অর্থাৎ দু এক জায়গা হালকা বৃষ্টিটা হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, আগামী 5 দিন বিশেষ করে 31 জানুয়ারি তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না। উড়িষ্যাতে কোথাও কোনো বৃষ্টি হবে না। ঝাড়খণ্ডে 31 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি হবে না। বিহারে 31 জানুয়ারি তারিখ পর্যন্ত বৃষ্টি নেই। পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে 31 জানুয়ারি তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই, তবে পশ্চিম উত্তরপ্রদেশে 31 তারিখে হালকা বৃষ্টি হতে পারে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এখানে বৃষ্টিটা বাড়তে থাকবে। বিশেষ করে 30 জানুয়ারি, 31 জানুয়ারি মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা। অন্যদিকে রয়েছে কেরল, মাহে, যা পূর্বাভাস আমরা পাচ্ছি জানুয়ারির শেষ দিকে বৃষ্টিটা বাড়তে পারে। এবার আমরা চলে এসেছি কুয়াশার আপডেটে। কুয়াশার ক্ষেত্রে যা মূলত আমরা আপডেটটা পাচ্ছি তাতে আজকে যে কুয়াশার পূর্বাভাস রয়েছে তাতে উপকূলীয় যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং উড়িষ্যাতে প্রচণ্ড ঘন কুয়াশা আসবে। তাই আমরা এটা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, এদিকে কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ঘন কুয়াশা আসবে। অন্যান্য জেলাগুলোতে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কুয়াশা আজকে অনেকটা কম থাকবে, তবু কোথাও অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশা কমবে, তাপমাত্রাও কমবে। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন 12-13 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে কলকাতার দিকে আসতে থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কলকাতা, সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তবে পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা একটু কম থাকবে, ঠান্ডা বেশি থাকবে 12 থেকে 13। যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এদিকে 12 থেকে 13 থাকবে। তবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বীরভূম, এদিকে তাপমাত্রা একটু কম থাকার জন্য ঠান্ডা বেশি থাকবে, প্রায় 10 থেকে কোথাও 12-13 এরকম থাকতে পারে। ঝাড়খণ্ডেও তাপমাত্রা কমছে, এখানেও ঠান্ডা আজ থেকে বাড়বে। এই রয়েছে আজকের পূর্বাভাস। অন্যদিকে আরও দেখে নেবো আমরা আগামীকাল কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামীকাল তাপমাত্রা আরও কমবে। কলকাতার দিকে দেখুন তাপমাত্রা 15 ডিগ্রিতে এসে দাঁড়াবে আগামীকাল। তাই কলকাতায় তাপমাত্রা কমার জন্য কলকাতায় সব থেকে বেশি ঠান্ডা থাকবে আগামীকাল সোমবার, এটা আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলো কুয়াশা আগামীকাল খুবই কম থাকবে। সারা দক্ষিণবঙ্গ জুড়েই পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে প্রচণ্ড ঠান্ডা আগামীকাল থাকবে, কারণ দেখতেই পাচ্ছেন 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে, প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে। সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে আরও ঠান্ডা বাড়বে। পুরুলিয়ার কোনো অংশে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাবে, এখানে 10 শো করছে, কোনো জায়গায় 10-এর নিচে থাকতে পারে। প্রচণ্ড দু এক জায়গায় শৈত্য প্রবাহের মতন ফিল হতে পারে, অর্থাৎ অনুভবটা হতে পারে, কারণ উত্তর পশ্চিমের হাওয়া সিমসিম করে বেশ আসার সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল সব থেকে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি, হয়তোবা এই মরশুমের শেষ ঠান্ডা পরিস্থিতি সব থেকে বেশি হিসাবে আগামীকাল সোমবার 27 জানুয়ারি থাকার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সেই পূর্বাভাস। কুয়াশা কমবে, ঠান্ডা বাড়বে। চলুন দেখে নিই মঙ্গলবারের কি আপডেট পাচ্ছি আমরা। মঙ্গলবারের যে আপডেট রয়েছে, মঙ্গলবারে ঠান্ডা পরিস্থিতি
আগের দিনের মতনই থাকছে, সোমবারের মতন। উপরন্তু কি হবে, উপকূলবর্তী জেলাগুলোতে মেদিনীপুরের দিকে ভয়ঙ্কর কুয়াশা আসতে পারে এমন সম্ভাবনা। উড়িষ্যাতে তো প্রচণ্ড কুয়াশা থাকার পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা, ঝাড়খণ্ডে হালকা মাঝারি কুয়াশা, উত্তরবঙ্গে হালকা মাঝারি কুয়াশা, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে 29 তারিখ থেকে আবার বড় পরিবর্তন, আবার তাপমাত্রা বাড়বে, আবার ঠান্ডা কিন্তু কমতে থাকবে, সঙ্গে কুয়াশা বাড়তে থাকবে। দেখুন কিভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার 29 তারিখে কুয়াশা আসছে এবং তাপমাত্রা যথেষ্টই বেড়ে যাচ্ছে। কলকাতার দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছেন 20 ডিগ্রির ঘরে চলে যাবার সম্ভাবনা রয়েছে। বর্ধমান জেলার দিকেও 17 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে, এখানে দেখুন 16, 17, বাঁকুড়ার দিকে 16 দেখাচ্ছে। পুরুলিয়ার দিকের যে আপডেট রয়েছে 15 ডিগ্রি, 14 ডিগ্রি দেখাচ্ছে। সুতরাং 29 তারিখ থেকে আবার ঠান্ডা কমতে চলেছে। এই যে কমতে চলেছে, এই কমাটা আবার ঠান্ডা কবে বাড়বে তার আপডেট এখনো পর্যন্ত নেই। সঙ্গে বৃষ্টির পূর্বাভাস আমরা দেখেছিলাম, তো দেখে নেবার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। যেটা দেখতে পাচ্ছি আমরা, খুব হালকা ধরনের 29 তারিখে বৃষ্টি হচ্ছে। তবে এটা ভাববেন না যে বৃষ্টি, এটা কুয়াশার বৃষ্টি। কোন কোন জেলাগুলোতে হতে পারে, বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা রয়েছে, হুগলি রয়েছে, পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে এমন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটা কুয়াশার বৃষ্টি, চিন্তার কোনো কারণ নেই। তবে চিন্তার কারণ আছে কুয়াশার জন্য চাষি ভাইদের, কারণ এই মুহূর্তে যে ছত্রাকনাশক ম্যানকোজেব টাইপের, বা যেটা কৃষি দপ্তর বলবেন, বা আপনাদের নিজের অভিজ্ঞতা মতন অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন, কারণ না করলে আলুর কিন্তু ভয়াবহ ক্ষতি হতে পারে। কারণ 29 তারিখ 30 তারিখ আবার কুয়াশার প্রচণ্ড পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আপডেট আমরা পেলাম বৃষ্টির। উত্তরবঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে 28 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে। তবে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা বাড়তে পারে আবার 30-31 তারিখের দিকে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে ঠান্ডা কমে যাওয়া 29 তারিখ থেকে আবার কুয়াশা বাড়া, এর মূল কারণ রয়েছে আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার আগমন। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই এমন পরিস্থিতি তৈরি হবে। 29 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবারও পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় প্রবেশ করছে। এর জন্যই 29 তারিখ থেকে একটা বড় পরিবর্তন আবহাওয়াতে। এবার এই পশ্চিমী ঝঞ্ঝা কবে সরে যাবে, আবার নতুন কবে ঠান্ডা আসবে, এখনও তার জন্য দেরি রয়েছে। হয়তোবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে হতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব আসামের দিকে একটা ঘূর্ণাবর্তের এফেক্টও রয়েছে, যার জন্য অরুণাচল প্রদেশ, আসাম এখানে বৃষ্টি হতে পারে। এবং মাসের শেষের দিকে অর্থাৎ 31 তারিখ 30 তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস, এটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই, কুয়াশাটা কমতে পারে কিছুটা, তাপমাত্রা নামছে, ঠান্ডা বাড়বে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলগুলোতে 12-11 হতে পারে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে 12 থেকে 13 হতে পারে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঠান্ডাটা দিনে দিনে বাড়বে। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এই 3টে দিন ঠান্ডা পশ্চিমবঙ্গ বাড়ছে, বাংলাদেশও বাড়ছে এবং বাড়ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। কিন্তু 29 তারিখ থেকে একটা পরিবর্তন, 29 তারিখের দিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনাও বাংলাদেশের দিকে রয়েছে। এটা কুয়াশার বৃষ্টি, যেমন মধ্যাঞ্চলের দিকে রাজশাহী, মেহেরপুর, এছাড়া ঢাকার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই অর্থে বৃষ্টি নয়, 29 তারিখ থেকে বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে, যার ফলে কুয়াশার প্রাদুর্ভাব আবার নতুন করে শুরু হবে বাংলাদেশের ক্ষেত্রেও। দেখতে পাচ্ছেন 29 তারিখ থেকে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কুয়াশা, অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এদিকে আবার কুয়াশার সম্ভাবনাটা বাড়ছে এবং সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এটা কুয়াশার মেঘ থেকেই প্রধানত বৃষ্টি এবং সাগর থেকে জলীয় বাষ্পের যোগান, তার জন্যই এমন সম্ভাবনা। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম। এখান থেকে যেটা আবহাওয়ার জিস্ট, সেই জিস্ট এটা হচ্ছে যে আজকে, আগামীকাল, আগামী পরশু এই 3টে দিন আবহাওয়াতে একটা পরিবর্তন, ভালো পরিবর্তন, প্লাস পয়েন্ট, অর্থাৎ ঠান্ডা বাড়বে, কুয়াশা কমবে। তবে 29 তারিখ থেকে আবার একটা পরিবর্তন, সেটা মাইনাস পয়েন্ট। সেই পয়েন্ট হচ্ছে কুয়াশা বাড়বে, ঠান্ডা কমবে এবং কোনো কোনো জায়গাতে ঘূর্ণাবর্তের জন্য আবার বৃষ্টির একটা এফেক্ট তৈরি হতে পারে। এছাড়া দক্ষিণ ভারতের দিকে একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি।
দক্ষিণ ভারতে কিন্তু উত্তর পূর্ব মনসুন এই মুহূর্তে সক্রিয় হচ্ছে, যার ফলে এই জানুয়ারি মাসের শেষ থেকে আবার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বৃষ্টি বাড়বে। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি সেই বৃষ্টি কিন্তু আবার কিছুটা ওপরের দিকে উঠছে, অর্থাৎ সেই বৃষ্টি আবার দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে ভারতবর্ষের মধ্যপ্রদেশ, এছাড়া সংলগ্ন জায়গা এবং কিছুটা ঝাড়খণ্ডের দিকেও আসতে পারে, তবে সেই সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। বিশেষ করে মধ্যপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, উত্তরপ্রদেশ, এদিকে আবার সেই বৃষ্টির রেশ কিছুটা আসতে পারে, এমন সম্ভাবনা প্রধানত আমরা পেলাম। তাই বাংলায় আপাতত 3 দিন ঠান্ডা ফিরছে, এটাই প্লাস পয়েন্ট। আজ, আগামীকাল, আগামী পরশু 29 তারিখ থেকে আবার হয়তো বা শীত হারিয়ে যেতে চলেছে। আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।